হলো আমরা তাকে অপমান করছি অপমান করছি এখন এমপি স্যার আমাকে কি বিধি ব্যবস্থা দিব আমরা অনুরোধ করছি আমরা তার কাছে ক্ষমা চাইতেছি সে জানি আমাকে বলে চায় দেখে আমরা যা ভুল করছি মাফ করে দেয় জানি তারা আপনাকে এমপি করা কি কেউ দুর্ব্যবহার করছেন গাড়ি আমার ভুল হয়েছে আমি কি করেছি কোনো ভাই করেছি কোন ভাই করে নাই এনেকে কই করতে এতে করেছি এতে আমি সকলেই করেছি আমি যদি মই করার নাই নহলে এই জন্য তো করেছি আমার লগর মানুষ করেছে কিন্তু এতে আর ভুল হয়ে গেছে আমার কার কথা কি মারটা ঠিক না ছিল ক্ষমা বিচারিছো এমপি জানি আমাক মাফ করে দিয়ে আর আমার ফালে জানি অলপ হলেও চাই আর আমার কিবা একটা ব্যবস্থা করে দিয়ে এইখিনি লাগে আমার আমি খাওয়া বস্তু নহয় আমি লাখাই থাকলে মরু কিন্তু আমার ল'ৰা চলি আছে তাহাতে তো অলপ ঠাই পাব স্কুল নাই কলেজ নাই কোনো নাই খাওয়া বস্তু নাই কাপোৰ চাপোৰ আমি কত বিচাৰি নাপাওঁ ক'ত থৈছোঁ কি কৰিছোঁ কাৰ ঘৰত লৈ বস্তুখিনি থৈছোঁ আমি অলপ আও কৰা নাপাওঁ আমি কেম্পত কৰি আছোঁ আমাৰ ল'ৰা ছোৱালী স্কুল সম্পূৰ্ণ বন্ধ হৈ আছে থাকা জায়গা দিলে আমরা সব বুঝে ভুলে রাখা হারি স্কুলে দেওয়া হারি গোটেইখিনি তাতে আমাক খাওয়া খাদ্য কিছু নেদেই আমি এখন আমি পানির মাজত আছো বৰষুণ পড়লে পানিতে থাকো আমি তার পাছতো আমি অনুরোধ করছো মানুষের ওচৰত কায়ও আমাক সহযোগিতা করা নাই তারপিছত আমি এমএলএর ওচৰত আইছো এমএলএ আমাক সহযোগিতা করছে তাতে আমি এখন এমএলএর পাছতে রাইজ আছে না নাই আমি গোটেইখিনি আমি রাইজ এমএলএর পাছতে আছো এমএলএ আপনাকে আগতো হয় কৰি আছে যেতিয়া হয় কৰি আছে আমাৰ হয় কৰি আছে এদিনা যেতিয়া সাংসদ গৰাকী আহিছিল আপোনালোকে দুৰ্ব্যৱহাৰ কৰিছে আমি না আসলো আমি না জানো আমি সেইবিলে চালাত গোবিন্দপুর এটা বৰপাহাৰত করছে বৰপাহাৰত করছে আউট মানুহ কৰি আছে কিন্তু আমার ভাঙা মানুহ করা নাই আমার ভাঙা মানুহখিনি করা নাই আমি না জানো এইকাৰণে আমি তানার কাছে মাপ খুঁজছো আমি রঘুবুল হোসেনের কাছে তো মাপ খুঁজছো কিন্তু আমার পাছত দেওয়া না আমাক অলপ সুবিধা করবা লাগবে আমরা বাপ খান না আঙ্গুরের টাকার জায়গা না সারা রাত কোন হলে যান না আমরা আমার ব্যবস্থা দিব লাগে সহায় করবো আমরা এই জন্য আইছি আইবার দেয় নাই তো পুলিশে ভুল হয়েছে আঙ্গরে ভুল যেখানে করছি ভালোই করছি আর করবার চাই না আমরা নগরের কাছে অনুরোধ করে মাপ চাইছি আল্লাহর রাস্তায় আঙ্গরে যেখানে জায়গা আছে আপনারা জায়গা যা দেখে আসবেন বাল বাচ্চা কোনে রয়েছে শোনা জানি না 13-14 বছরে বলাহান থুয়া কোনে রয়েছে তাও কাহাম না আমরা রাস্তায় রয়েছি পরে পানি খাইতেছি পিঁপড়াই খাইতেছে মশাই খাইতেছে আঙ্গুর ব্যবস্থা আনারা কি করবেন আনারা করেন নাহলে আঙ্গুরে মাইরা হালা দেন তাছাড়া আঙ্গুর বুদ্ধি নাই সব আঙ্গুর না কোনো সুবিধাই দেওয়া নাই আঙ্গুরে সরকারে কিচ্ছু দেয় নাই এমএলএ খাওয়া দিছে এমএলএ আঙ্গুর সব যত্ন করতেছে আঙ্গুরে সুবিধা করতেছে আঙ্গুরে না না আমরা কারবার কথা করি না হ্যাঁ
করছে আমরা করি না উৎসানি তো মেলা মানুষ আছে আমরা তো আর বুঝি না যে কোনটা কইলি কোনটা বাবা আমরা তো এটা বুঝি না এখন বুঝতেছি যে মেলার বাড়িতে যাবা না এবেলে বাড়িতে না যাবা অমুকখানে জানাবো তমুকখানে জানাবো লিস্ট বানাও আমরা মারি দিমু এরকম কই আছে আঙ্গুর বুদ্ধি দিয়ে আছে আঙ্গুর মেলার বাড়িতে আসবানি না করে কত জায়গার মানুষ মানে দালাল মেলা হুলুস থুলুস এখন মানুষ করে যে কথা আমরা করে একই কথা আমরা অসম্মানি করছি যদি এখন আঙ্গুর অনুরোধ করে মাপ চাইছি আমরা আল্লাহ রাস্তে তার কাছে আমরা মাপ চাই তারা যদি আঙ্গুর সাহারা না দেয় আঙ্গুর সাহারা দিন না 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 আমরা কিছু করি না আঙ্গুর লাগাই আসছিল আঙ্গুর জন্য আসছিল পরিশ্রম করে আমরা অপমান করে দিছি আর আসবো ও হিমন্ত আসছিল আসে নাই তো আঙ্গুর বগলে আঙ্গুর না হ্যাঁ হ্যাঁ আপোনাক এক প্ৰকাৰ উচ্ছেদিত ৰাইজে কোৱা নাই যে উচ্ছেদিত ৰাইজে আজি কৈছে বেলেগৰ উচতনিত আপোনাৰ বিৰুদ্ধে বহুত মন্তব্য কৰিছে কিন্তু আজি চাইছোঁ উচ্ছেদিত লোক আপোনাৰ ঘৰত আহি উপস্থিত আপোনাক নাই সেইকেইজন যিকেইজনে ঘটনাটো কৰিছিল আমি গোটেই ৰিলিফ টিলিফ দি পেলাই গুচি গৈছিলোঁ আমি গম নাপাওঁ পিছত কিবা হুলস্থুল কৰিছিল কিন্তু সেইখিনি ল'ৰাও বুজি পোৱা নাই একেবাৰে সৰু ল'ৰা 15-20 জনৰ ল'ৰা তে সেইখিনিতো টোটেলি পাব্লিচিটিটো বেছি হ'ল কিন্তু সেইখিনি আপোনালোকে নিজেই গম পাইছে উচ্ছেদিত কোনোও নহয় তে গতিকে বোকা দলাইছিল শিল দলাইছিল সেইবিলাক উচ্ছেদিত পৰিয়ালৰ সদস্যও নহয় কেইজনমান সৰু ল'ৰা তেওঁলোকে বুজিও নাপায় তেওঁলোকে আকৌ কৈছে যে আমি এইটো ভুল কৰিলোঁ আজি দেখিছে যি পৰিৱেশ আপোনালোকে নিশ্চয় গম পায় এই গোটেই পৰিয়ালৰ কাৰণে মই নিজে এখন প্ৰাইভেট স্কুল খুলি দিছোঁ এই দুখীয়া পৰিয়ালৰ কাৰণে 500 ষ্টুডেণ্ট তাতে পঢ়ে আৰু সেই স্কুলখনৰ পৰা মই 5 পইচা লওঁ নেকি সোধক গোটেই মানুহ আছে 1 পইচা মই নলওঁ মাত্ৰ তেওঁলোকৰ যিখিনি টিচাৰে পঢ়ায় তেওঁলোকৰ দৰমহাৰ কাৰণে কিবা উঠায় এই যে হেডমাষ্টাৰ ইয়াতে আছে ইফালে ইফালে তুমি একো নাই ইফালে এয়া সেই স্কুলৰ হেডমাষ্টাৰ পৰিৱেশ বেয়া পৰিৱেশ বেয়া মই পৰিৱেশ ভাল কৰাৰ কাৰণে এওঁলোকে গোটেই দিন হাজিৰা কৰা মানুহ বিভিন্ন দৈনন্দিন কামত ব্যস্ত থাকে ল'ৰা ছোৱালী খবৰ ল'ব নোৱাৰে আজি সেই মানুহখিনিক খন্তেকৰ কাৰণে অলপ উচতাইছিল বেলেগ কথা তৎক্ষণাতে আকৌ উল্টি যায় ভুল হৈছে লগে লগে মোক ফোন কৰিছে মানুহ ফোন কৰি মোৰ ওচৰত কান্দিছে যে কি হ'ল এইটো কি ঘটনা হ'ল মই বিধায়ক হোৱাৰ পিছত নহয় এই স্কুল সোধক আজি 15-20 বছৰ আগত তাতে মই স্থাপন কৰিছোঁ মই বিধায়ক নহয় তেতিয়া এই মানুহখিনিৰ কাৰণে চিন্তা কৰি আছে এই ইয়াতে মানুহ এজন আছে 70 বছৰ বয়স তেওঁৰ ইয়াতে জন্ম ইয়াতে ভোট দিয়ে কৈছে বাহিৰা মানুহ কোনো বাহিৰা মানুহ নহয় গতিকে এই মানুহখিনিক এতিয়া যি অৱস্থা হৈছে আপোনালোকে এতিয়া গ'লে গম পাব এই মই দেখি আছোঁ ডেইলি শুনি আছোঁ মইহে অনুতপ্ত কৰিব পাৰোঁ বেলেগ নেতাই কৰিব নোৱাৰে আৰু লগতে কৈছোঁ এইসকলৰ যিমান ছাত্ৰ ছাত্ৰী আছে মই হেডমাষ্টাৰক মই আজি কৈ দিম এওঁলোকৰ যেন কোনো ফিজ লোৱা নহয় একেবাৰে এটা বছৰ এই বছৰটো বিনা পইচাত পঢ়াব যিসকল ঘৰৰ ল'ৰা ছোৱালী যি উচ্ছেদিত ল'ৰা ছোৱালী পঢ়ি আছে তেওঁলোকৰ ফিজো মাফ কৰি দিয়া হ'ব যে নহওক এতিয়া আমি সকলোৱে ৰাজনৈতিক দল কাৰ কি আছে হ'ব আমি ৰাজনৈতিক দল কৰোঁ মানুহৰ সেৱা কৰাৰ কাৰণে বিভিন্ন ধৰণে বিভিন্ন দল বাছি লয় মাধ্যম হিচাপত মোৰ এটাই সব দলকে কৈছোঁ এটাই অনুৰোধ এই মানুহখিনিক লৈ কেতিয়াও পলিটিক্স যাতে নকৰে আমি সকলোৱে একলগে এই মানুহখিনিক সহায় কৰোঁ আহক একগোট হওঁ দল পলে যেনেকুৱা বানপানী আহিলে পৰুৱা একগোট হয় এতিয়া যি দল আছে সকলো দল এক হৈ এই মানুহখিনি কেনেকৈ সহায় কৰিব পাৰোঁ সেইটো কৰিব লাগে আৰু এই উচ্ছেদ অবৈধ চিফ সেক্ৰেটাৰীক মেমৰেণ্ডাম দিছোঁ ৰাজ্যপালক দিছোঁ ৰাষ্ট্ৰপতিক দিছোঁ ডিচিক দিছোঁ এটা কথা চিন্তা কৰক পাহাৰৰ ওপৰত টিলাৰ ওপৰত কেতিয়াবা বিল হ'ব পাৰে নেকি জীৱনত পানী নুঠে
সেইটো বিল হিচাপত উচ্ছেদ কৰিলে। নিশ্চয় প্ৰশাসনে তেওঁলোকৰ ভুল নিশ্চয় বুজি পাইছে। গতিকে মই প্ৰশাসনক কৈছোঁ পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰক। এওঁলোকৰ বৰ্তমানে খোৱা লোৱা পানী ডক্টৰ চিকিৎসক যি আছে ব্যৱস্থা কৰক। এইটো চৰকাৰ এখনৰ দায়িত্ব কৰ্তব্য। আৰু পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰক, লগতে ক্ষতিপূৰণ। এইটো মই বিৰোধী দলৰ বিধায়ক হিচাপত মই দাবী কৰি আছোঁ। এছেম্বলিতো কম, আপোনালোকৰ মাধ্যমত কম, বাহিৰতো কম, কোৰ্টতো কম। কোৰ্টতো কম এইটো উচ্ছেদ অবৈধ। ইয়াতে ৰেভিনিউ খাছ মাটিত আছিল, কোনো বিলত নাছিল, কিন্তু বিলৰ নামত উচ্ছেদ কৰা হ'ল। মুখ্যমন্ত্ৰীগৰাকী যিহেতু কৈছে যে এই মানুহখিনি 10 পৰা 15 বছৰ আগতে আহিছে আৰু স্থানীয় বিধায়কে আনি কিনে ইয়াতে মুখাইছে, কি ক'ব? শুনক, আপোনালোকৰ 10 বছৰ 15 বছৰ আছে নেকি তাতে, না কিমান বছৰৰ পৰা আছে? এইবিলাকতো মই এওঁসকলৰ চিন্তা চৰ্চাটো মই বিধায়ক হোৱাৰ আগৰ পৰাই কৰি আছোঁ। 15-20 বছৰ আগৰ পৰাই বিধায়ক নোহোৱাতে মই তাতে স্কুল খুলি দিছোঁ, প্ৰাইভেট স্কুল। মোৰ নিজৰ মাটিত নিজে পইচা খৰচ কৰি কৰিছোঁ, 5 পইচা মই নলওঁ। আৰু কৈছে য'ৰ পৰা আহিছে তাতে যাব লাগিব। য'ৰ পৰা, ঠিকেই কৈছে মুখ্যমন্ত্ৰীয়ে, কৈছোঁ য'ৰ পৰা আহিছে তাতে থাকিব, বাধা নিদিয়ে যেন। য'ৰ পৰা আহিছে তাতেই থাকিব। তেওঁলোকে যদি বাহিৰৰ পৰা আহিছে বাহিৰত যাব, তাহলে যদি এই ঠাইৰ পৰা আছে এই ঠাইতে থাকিব। তেওঁৰ কথাৰ যেন ওলট পালট নকৰে। মোৰ এটা কথা, মুখ্যমন্ত্ৰীৰ কথাৰ ওলট পালট যেন নকৰে। তেওঁ কৈছে য'ৰ মানুহ, এৰ মানুহ ইয়াতে থাকিব, বাহিৰৰ মানুহ বাহিৰত যাব। এইটো যেন তাৰ স্থিতি ঠিক থাকে, মোৰ অনুৰোধ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কৈছে বিষ্ণুৰাম মেধিৰ পিছতেই ইতিহাস ৰচিছে, অসমীয়াৰ মাটি উদ্ধাৰ কৰিছে। আৰু মই আপোনালোকক কওঁ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইতিহাস ৰচিছে, অসমীয়াৰ মাটি কাঢ়ি নি বনিয়া গোষ্ঠীক দিছে, তাৰে এটা ইতিহাস ৰচিছে অসমত। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ, আপুনি অসমীয়াৰ মাটি কিমান উদ্ধাৰ কৰিলে আৰু অসমীয়াৰ মাটি কিমান বনিয়া গোষ্ঠীত দিলে, অহা এছেম্বলিত আপুনি তথ্য সহকাৰে উত্থাপন কৰিব বুলি মোৰ আশা থাকিল। অতি কম দিনতেই একোটা এনেকুৱা হৈ যায়। মই যে বিয়মৰ দানা খুৱাওঁ, আপোনালোকেও বিয়মৰ দানা খুৱাওক আৰু কম দিনতেই অধিক মুনাফা লাভ কৰক।